আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে রোদের তাপে ডিম ভাজা ট্রাই করলাম, আর এই এক্সপেরিমেন্টে সফল হলাম নাকি ব্যর্থ হলাম সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিও দেখা লাগবে। আর আজকের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে ফেসবুকে আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো ফেক নাকি রিয়েলি রোদের তাপে ডিম ভাজে, সেটা আমরা আজকে দেখাই যাক। তো আমি একটা কড়াই তেল দিয়ে সেটাকে ছাদের উপর রেখে আসি। আর আজকে তাপমাত্রা ছিল 35°C রংপুরে। ছাদে উঠে দেখি তো সূর্যের তাপ প্রচুর পরিমাণে, মানে একদম তাকানো যাচ্ছে না। তো এইভাবে আমি তেলটাকে 2 ঘন্টা রাখি। 2 ঘন্টা পরে আমি রুমে এসে রেখে ডিমটা নিয়ে যাই। ডিম একটু লবণ দিয়ে এটাকে ছাদে নিয়ে যাই একদমই 2 ঘন্টা পরে। আর এবার পালা তেলের ভিতরে ডিমটা দেওয়ার। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হয়, বাট তেলে ডিমটা দেওয়ার পর আমি খুবই হতাশ। মানে একদম আনএক্সপেক্টেড একটা বিষয় ঘটে, কিছুই হয় না। মানে আমরা ফেসবুকে ভিডিওতে যেরকম দেখি যে রোদ এভাবে তেলে দেওয়ার পর যে একটু সাদা সাদা মতো হয়ে যায়, এরকম আসলে কিছুই হয় না। তবে হ্যাঁ, হালকা একটু সাদা হয়েছিল, বাট এটা খাওয়ারই একদম অযোগ্য। সো আমি ছাদের উপরে টিনের উপরে রেখে কিছুক্ষণ রেখে দেই যে টিনটা গরম হলে আসলে খাওয়া যাবে। তো প্রায় 47 মিনিট পরে আমি আসি ছাদে আবার। তো এসে তো আমি পুরো অবাক যে আসলে একটু সাদা হয়েছে আগের থেকে, মানে কুসুমটা একটু হয়তো হাফ বড় হয়েছে, তাছাড়া কিছুই হয়নি। মানে এটা একদমই খাওয়ার অযোগ্য। মানে ভাই রে ভাই, ফেসবুকে আমরা আসলে যেগুলো দেখি সেগুলো কোনোভাবেই বিশ্বাস করার যোগ্য না। তো আমি রুমে আসলে দেখতেছিলাম, তো দেখি কুসুমটা একটু আর কি হয়েছে, কিন্তু এটা আসলে কোনোভাবেই খাওয়া যাবে না। তো আমি রুমে আসলে গ্যাসে সেটা ভেজে নেই, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেই। আর আসলে এক্সপেরিমেন্টের মধ্যে বুঝলাম যে আসলে রোদের তাপে এগুলো ভাজা একদমই সম্ভব না। এগুলো খাওয়া মানে ভেজে যেগুলো হবে সেগুলো খাওয়া পসিবল না। আর ডিমটা ভালোভাবে ভাজাই যায়নি পরে, আর মানে একদম পুরো সব চারিদিকে ছড়াই গেছিলো। সো গাইস, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওয়।